আজ দেখাবো গরু মাংসের ভর্তা কিভাবে বানাতে হয়। এখানে আমি 2-3 পিস মাংস নিয়েছি, তেল ছাড়া থেতো করে নিয়েছি। এখন আমি মাংস কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দিলাম কিছু পরিমাণ আস্ত রসুন, দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ, আর দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরে, আর দিয়েছি সামান্য লবণ। তো যখন মাংসটা ভাজা অর্ধেক হয়ে যাবে তখন আমি 1 মুঠো দিয়েছি পেঁয়াজ কুচি, আর 2-3 টুকরো কিন্তু আমি আদাও দিয়েছি। মাংস খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো অবস্থাতে কাঁচা না থাকে, এটা খেয়াল রাখবেন। যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এখন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি সব কিছু, সাথে একটা এলাচ, একটা দারুচিনি আমি শুকনো খোলায় ভেজে নিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করার পর দেখছি যে কেমন হয়েছে। সুন্দর রিফাইন হয়েছে, তবে আমি আবার একটু পাটায় বেটে নেব। পাটার ভর্তা কিন্তু সবসময়ই খেতে ভালো লাগে। আমি শুরুতে একটু পাটায় বেটে নিয়েছিলাম, ভাবলাম যে না এটা মিক্সিতে করেই নিয়ে ভালো হবে তাহলে। এখন আমি পাটায় খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারাও পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, খুবই মজা লাগে পাটার ভর্তা। ভর্তায় একটু সরিষার তেল দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আমার বাসায় কেউ বুঝতে পারে না যে এটা গরুর মাংসের ভর্তা, এতটাই মজা হয়েছে। বিশ্বাস করুন প্রিয় দর্শক, আপনারা শুধু একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা। আমি যেভাবে বানালাম ঠিক এভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ভর্তা কতটা ফিনিশিং হয়েছে, ভালো, কোনো দানা নেই। আর পাটা একদম ক্লিন, কোনো কিছু লেগে নেই। গরুর মাংসের এই মজাদার ভর্তা দিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। ঘরোয়া স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা আর সুন্দর মন্তব্যই আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে।